আচ্ছা, দেখান আপনি, তারপরে দেখান। আচ্ছা, সো আপডেট করার পরে আর কি ডিলিট করার অপশনটা আছে। সো এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যেতেছে, এই তো। আর তারপরে নোটিফিকেশন, আচ্ছা ওই যে হয়ে গেছে delete। আর নোটিফিকেশন টেবিলেও সেম অপশনস আছে সবগুলোর জন্য, যে আচ্ছা, অ্যাড অ্যাড করা যাবে। তারপরে হইতেছে সেম হইতেছে এডিট করতে গেলে আগের থেকে যে ভ্যালুস গুলো আছে ওগুলো নিয়ে ফিল করবে। তারপরে হচ্ছে ডিলিটের করলে ডিলিট ওটা হয়ে যাবে আর কি। আচ্ছা, আপনি একটু নোট নেন কিছু, আমি আপনাকে বলি। প্রথমত শিওর। হচ্ছে এই যে এইখানে যে মেসেজটা আসতেছে, আমি আপনার এপিআই দেখবো একটু পরে, জাস্ট ফ্রন্ট এন্ডে হালকা কিছু আমি বলি। সেটা হচ্ছে যে আচ্ছা। এখানে যেই নোটিফিকেশনটা আসতেছে, এখানে ফুল টেক্সটটা চলে আসতেছে ডাটাবেজে, যত বড় টেক্সট আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইখানে আপনি সার্ভার সাইড থেকে আহ, ধরেন 200 বা 300, 250, এরকম 250 ওয়ার্ড লিমিট করে আনবেন সার্ভার থেকেই, হুম, হুম। ফ্রন্ট এন্ডে না কিন্তু। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি কাস্টমার টেবিলে যেটা দেখলাম, হ্যাঁ। একটু কাস্টমার টেবিলে যান। ওকে। আচ্ছা, কাস্টমার টেবিলে এখানে অনেক ডাটা চলে আসতেছে, ধরেন আহ ইউজুয়ালি কি হয়, আমরা নাম, কার্ড নাম্বার, ইমেল, বেসিক 2-3টা তথ্য দেখি। এডিটে হুম, গেলে হুম। ডিটেলসে যে আমি সব দেখতে পারি, তো এখানে মেবি আপনি ফুল টেবিলটা নিয়ে চলে আসতেছেন হ্যাঁ, ডাটাবেজের। এটা। হ্যাঁ, 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 ফুল টেবিলটা। ফুল টেবিলটা এখানে আনবেন না, এখানে জাস্ট অল্প কিছু ডাটা আনবেন। এডিটে বা ভিউতে গেলে বাকি ডাটাটা আসবে। আচ্ছা। এটা ফুল টেবিলের ডাটাটা এপিআই তেও আসবে না কিন্তু। জাস্ট এমন না যে এপিআই তে ফুল ডাটা আসতেছেন, আপনি দেখাচ্ছেন 3টা কলাম, এরকম না। তাহলে আমি কি ওই ব্যাক এন্ডেই হচ্ছে চেঞ্জ করে দেব যে কিছু ডেটা শো করবে এরকম? ব্যাকএন্ডের থেকে আসবে, এপিআই তেই আসবে 3টা ডাটা। ধরেন ধরেন আমি 3টা রাখতেছি, নাম, ইমেল আর আইডি, তো মাস্ট বি আসবে নাম, ইমেল আর ধরেন রাখতেছি আমি কার্ড নাম্বার। আচ্ছা। তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আপনি এখান থেকে যে যে লাগবে না এখানে কোনটা কোনটা আমি বলি। অ্যাড্রেসটা অবশ্যই থাকা লাগবে না, হুম, হুম। জেন্ডারটা না থাকলেও চলে, স্ট্যাটাসটা এখানে না থাকলে চলে, কারণ সব ডাটা তো আমার সবসময় টেবিলে দেখানো লাগবে, নাও লাগতে পারে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, বাট তাহলে ওই ডেটাগুলো যদি দেখতে চায় বা অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে কিভাবে করব? আহ, মানে ওই ডেটাগুলো এডিটে গেলে তখন আমি সবগুলা দেখতে পারবো, বা এই এডিটটাই হচ্ছে আমার ভিউ হিসেবে কাজ করবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছেন? পারছি। তো এইখানে আমার তাহলে কম ডাটা থাকবে, আমি এডিটে যেয়ে বা ভিউতে যেয়ে বেশি ডাটা দেখতে পারবো। আপনার ভিউ আচ্ছা তো। বানানো লাগবে না, যেহেতু এডিট এখানে আছে অলরেডি, তো আমি হুম, হুম। দেখতে পাচ্ছি ওর ভিতর যে বাকি সব ডাটা। আচ্ছা, তো তাহলে ওই এপিআই এর যে গেট অল মেথডটা আছে ওখান থেকেই তাহলে জাস্ট কয়েকটা জিনিস লিমিট করে দেব, যে মেইন তিনটা যাবে, দেন এডিট বা আপডেটের যখন অপশন আসবে তখন হচ্ছে আপনার সবগুলো আসবে আপডেটের জন্য, এরকম কিছু? এরকম কিছুই, আমি এপিআই তে যাচ্ছি একটু পরে, হ্যাঁ। আমি জাস্ট ফ্রন্ট আচ্ছা। এন্ডের অল্প কিছু জিনিস দেখাই, যাই। আমাদের মেইনলি জিনিসটা কিভাবে কাজ করে আমি একটু আপনাকে বলি। আমাদের এই যে ব্যাকএন্ডের ডাটাবেজ, আমরা একটা সিস্টেম ডিজাইন মোটামুটি সেম রেখে আপনাকে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে বিভিন্ন টাস্ক দিই। এটার উপরেই টাস্ক দিব, নেক্সট আরো টাস্ক আসবে, মানে এইটাকেই মডিফাই করব আপনার, যাতে মেজর চেঞ্জ আসলে তো নতুন প্রজেক্ট বানাইতে হবে। এই হুম, জন্য হুম। আমরা ওইভাবে না করে আমরা হচ্ছে সিম্পল করে ডেটাবেস ডিজাইন সেম রেখে, সিস্টেম ডিজাইন সেম রেখে, সেটার উপর আমরা অল্প অল্প করে টাস্কটা, ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক দেই। যেমন এডিট হচ্ছে আপনি এখন ডিফারেন্ট পেজে যে করতেছেন, এডিট আপনার সেম, এটা মোডালে করতে হবে। আর নেক্সট এরকম কিছু কাজ আসবে, আচ্ছা। সেটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। আপনি হচ্ছে তো এটা একটু নোট নেন আপনি, টেবিলের এটা ডাটা কমাবেন, ভিউতে যে হ্যাঁ, সব নিয়েছি। ডাটা দেখতে পারবেন। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর এখানে যে ডিজাইন, খুবই বেসিক কিছু জিনিস, আপনি এডিট, অ্যাড, ডিলিট, এটা হুবহু আমি যে রেফারেন্স ইমেজে যেরকম কালার, যেরকম জিনিস দিয়েছিলাম, হুবহু সেম রাইখেন। আচ্ছা, আপনি হইতেছিলেন দাঁড়ান, এই যে এই ইমেজটার কথা মানে বলতেছেন না? ইয়েস, দিস ইমেজ আমার হ্যাঁ, এইটাতে হ্যাঁ। মনে হয় সব দেখা যাচ্ছে না, ও না সরি, আমারই
ডিসপ্লে ছোট করা। হ্যাঁ, এবার ও দেখেন দেখেন। বুঝতে পারছি। আচ্ছা, তো এডিট ডিলিট ওই বাটনের কালার গুলা একটু ওখানে যেমন আছে এখানে হুবহু রাখেন। আচ্ছা আরেক আর হচ্ছে আপনি নোটিফিকেশন টেবিলে যান। আচ্ছা, 1 মিনিট, এখানে যে পিকচার দিছেন এখানে তো জাস্ট হচ্ছে অ্যাড বা এডিটের জন্য আমি টেক্সট কি আর ফিল্ড কোনো গুলো। পিকচার দিছি? না দেখি। না না, এটাই জাস্ট। আচ্ছা, আপনি অ্যাড এর কালার হচ্ছে রাখবেন গ্রিন, এডিটের কালার কালার রাখবেন হচ্ছে ইনফো বা ইনফো, বুটস্ট্র্যাপের ইনফো তো চিনেন। হ্যাঁ হ্যাঁ। ইনফো বা ব্লু, এটা প্রাইমারি তাই না? প্রাইমারি ব্লু রাখতে পারেন। প্রাইমারি। আচ্ছা, এডিট তাহলে একটা কি রাখবো? এডিটটা হয় ইনফো রাখবেন। ইয়াসিন ভাই, আমরা এডিট কোনটা ইউজ করি, ইনফো না? এডিট বাটনে ইনফো ইনফো ইউজ করবেন। আর 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 ডেলিটে অ্যাড তো ডেঞ্জার। ডেলিটেড ডেঞ্জার, আর অ্যাড এ হচ্ছে আপনি সাকসেস ইউজ করবেন। ওকে, ওই গ্রিন সাকসেস একই, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, নোটিফিকেশন টেবিলে যেতে বলছিলেন। আচ্ছা, নোটিফিকেশন টেবিলে এইখানে আপনাকে তো একটা বললাম যে মেসেজটা শর্ট হয়ে আসবে, এটা গেল। আর সেকেন্ড হচ্ছে ডেটটা ডেটটা এখানে ডেট। ফরম্যাটটা কিন্তু মানে হিউম্যানলি না, মানুষের হ্যাঁ হ্যাঁ জন্য বোঝার জন্য। তো এটা আপনি হ্যাঁ, যেটা করবেন, ব্যাকএন্ড থেকে ফরম্যাট আপনি করা ডাটা, যাবে, সমস্যা নেই। আপনি আরেকটা ডাটা কলাম নিবেন, সরি ডাটাবেজে কলাম নিবেন না, জাস্ট একটা আপনি আহ ব্যাকএন্ড থেকে আনতে হবে আপনার। আপনি ধরেন, আপনাকে যদি আমি এখন বলি এটা ব্যাকএন্ড থেকে চেঞ্জ করে অ্যাজ এ স্ট্রিং আপনি ডাটা টাইপ চেঞ্জ করে বা ডেট টাইপ চেঞ্জ করে পাঠাইতে স্ট্রিং হিসেবে, তো আপনি হ্যাঁ, কিভাবে পাঠাবেন এটা? ওইটাকে ওই ডেট টু স্ট্রিং একটা কনভার্সন করা যায় সি শার্পে। এটা মেথডটা এটা এক্স্যাক্টলি মনে নেই, বাট ওটা মেথডটা করে। না, মেথডটা চাইতেছি না, আরেকটা কলামে এটা আসবে। ডাটাবেজে আপনি কোনো কলাম নিতে পারবেন না। আমি এপিআই তে ডাটাবেসে এখনো কলাম, যাইনি কিন্তু। আমি বুঝিনি কোয়েশ্চেনটা, আরেকবার বলবেন? আপনি এই ডাটাটা আরেকটা কলামে করে পাঠাবেন বা আরেকটা ভ্যারিয়েবলে করে পাঠাবেন আচ্ছা, ইয়া থেকে, ব্যাকএন্ড এপিআই থেকে, থেকে, এপিআই থেকে, এপিআই আচ্ছা। থেকে। সো এটা যেরকম আমি হচ্ছে গেট রিকোয়েস্ট করে হচ্ছে সবগুলো পাচ্ছি, ডেটটা আরেকটা এন্ড পয়েন্ট থেকে আনবে, এরকম কিছু বলতেছেন? আহ একটা মিনিট একটু। আচ্ছা, এটার এপিআই তে একটু জানতো, দেখি এটা আপনি কিভাবে আনতেছেন, আমি আচ্ছা, দেখি আগে, তাহলে ক্লিয়ার হবে। সো এই যে গেট অল যেটা আছে, ওটা দিলে হুম, হচ্ছে জাস্ট নোটিফিকেশন সার্ভিস থেকে গেট অল করতেছে, আর নোটিফিকেশন সার্ভিসে আর কি আপনার সবগুলো যা যা ডেটা আছে ওগুলো রিটার্ন আচ্ছা করতে। দেখি একটু গেটটা দেখি। এই যে এটা। ওকে, গেট ম্যাপার, আচ্ছা ম্যাপার করছেন, দেখি ম্যাপারে কিভাবে করছেন এটা। ও গেট ম্যাপের একটা ফাংশন জাস্ট উপরে কমন লিখে নিছি, যাতে ডিটিও আর টেবিলের মাঝখানে কনভার্সনটা করতে পারে আর কি, ম্যাপ করে নিতে পারে। সো এটা আর কি বারবার রিইউজ করছি। বুঝতে পারছি। এখানে কি পুরো টেবিলের ডাটাটা আসতেছে? হ্যাঁ, পুরো টেবিলের ডেটাটা আসতেছে, পরে ওটাকে নোটিফিকেশন ডিটিওতে আর কি ম্যাপ করে নিছিলাম। নোটিফিকেশন ডিটিওটা দেখি সেশনটা, ক্লাসটা। এই যে এটার মধ্যে কাস্টমার ডিটিও অ্যাড করা আছে, বাট যখন ওই ভিউ করতেছি তখন কাস্টমার ডিটিও আর দেখাচ্ছি না, বেশি ইনফরমেশন হয়ে যায়। বুঝতে পারছি। আপনি এখানে আরেকটা ডেটা টাইপ নিবেন, ডেট স্ট্রিং, আচ্ছা, ওইটা আপনি পাঠাবেন কনভার্ট করে। ওকে, ঠিক আছে। বাট এটা টেবিলে আই গেস চেঞ্জ করা দরকার নেই, জাস্ট ডিটিওতে থাকলেই তো হচ্ছে। ডিটিওতে থাকলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এবার একটু আমাকে আরেকটু ভিউয়ে যাই, ভিউয়ে আরেকটু জিনিসগুলো দেখে নিই, তারপর চাইতেছি এপিআই তে। হ্যাঁ, কাস্টমার আইডি, আচ্ছা এখানে কাস্টমার আইডি তো আমি একটু পরে আসি। টাইটেল ইজ রিড, ওকে, এডিট এডিট, এটার এডিটে একটু যান। আচ্ছা, এখানে এই যে ডেটের যেটা করতেছেন,
ডেট হ্যাঁ। টাইম পিকার, এই ফাংশনটা হুম। কিভাবে করতেছেন এটা আমাকে একটু এক্সপ্লেইন করবেন। এটা হচ্ছে ওই এইচটিএমএল এর ইনপুট ফর্মের মধ্যে ডেট এপিআই। টাইম। ও আচ্ছা, এপিআই তে। এপিআই তে তো এটা হচ্ছে আমার ইয়া হিসেবে আসতেছে, জাস্ট সি শার্পের যে ডেট টাইম। সেভ হচ্ছে কিভাবে ওটা দেখতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা মিনিট, একটু আমার একটা কল আসতেছে, জাস্ট হ্যাঁ একটা হ্যাঁ, মিনিট। শিওর, আপনি জানেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি তাহলে একটু চেক করে দেখি। আমি মাত্র মানে আমি যখন আপনাকে বলছি তখন আমি চেক করে দেখছি আমার ফোনে ওটিপি এসছে। তাহলে আমি আরেকবার একটু দেখতেছি যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা স্যার, আমি দেখতেছি। স্যার তার একটু দ্রুততা করার জন্য আপনি ওই ম্যানুয়ালি তাকে ওটিপিটা অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দিতে পারেন আপাতত। হ্যাঁ ভাই। আচ্ছা, সো আমার ইয়াটা যেটা ছিল, নোটিফিকেশন কন্ট্রোলার, এখানে একটু যাই ফার্স্ট। সো ওখানে ডেটাটা আর কি, যেটা ইয়াতে ফর্মে ফিল হচ্ছে, ওটা এখানে আসার পরে নোটিফিকেশন সার্ভিসে যাচ্ছে। কি তো ফরম্যাটে আসতেছে এটা একটু দেখি। আচ্ছা, ওইটা হচ্ছে আপনার জেসন ফরম্যাটে আসতেছে, আপসার্ট নোটিফিকেশন, এই যে স্ট্রিং এখানে ডেটের কথা বলছেন, এই যে এটা। ডেট, জাস্ট ডেট আর কিছু না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে লোড করতেছে। আহ, লোড করার সময় তো ওটা ডেট টাইমে ছিল, ওইখানে টি আরো কি কি জানি এক্সট্রা অ্যাডেড ছিল, তো ওটা আর কি যে ফাংশনটা দিয়ে ইরেডিকেট করে একটা সুন্দর ফরম্যাটে আর কি রাখা হচ্ছে। পরবর্তীতে আবার যখন সেভ করা এটার মেন হচ্ছে। কারণ আপনাকে আমি বলি যে হুম হুম। এইচটিএমএল এ ও যেই টাইপটা দেই, যেইভাবে দেই, যে স্ট্রিংটা দেই, ওইটা তো সি শার্পের সাথে ম্যাচ করে না। ম্যাচ করে না এক্স্যাক্টলি। এটাই দেখতে চাচ্ছিলাম। হুম। সো ওইটা আর কি যে এখান দিয়ে ফাংশন দিয়ে ফিক্স করা হয়েছিল। ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, তো এইবার আসি, আমি এপিআই তে আরো পরে যাই। এখানে আচ্ছা। একটা আপনার ড্রপ ডাউন নেওয়ার কথা ছিল। আহ এখানে এই যে আপনি কাস্টমার আইডিটা লিখতেছেন, হুম এই হুম। কাস্টমার আইডিটা এটা কিভাবে আহ রিলেশন করা আছে কি কাস্টমার টেবিলের সাথে? কাস্টমার টেবিলের সাথে ডেটাবেজের মধ্যে মানে ব্যাক এন্ডে রিলেশন করা আছে, ফ্রন্ট এন্ডে জাস্ট এটার নাম্বার আচ্ছা, ফিল্ড হিসাবে দেওয়া আছে। এটা ড্রপ আচ্ছা, ডাউন দেওয়া যেত, এটা মাত্র আমার এটাই ইয়া। ড্রপ ডাউনে দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এটাও এখানে ড্রপ আপনার ডাউন। ড্রপ ডাউনে আসবে হচ্ছে হুম হুম। কাস্টমারের নাম, ও কাস্টমারের নাম, ওকে। লিস্ট অফ নেম আসবে। আপনি এখান থেকে যেটা ইউজার ফ্রেন্ডলি হুম হুম। হয়, উম, যে কাস্টমারের নাম আসবে ওখান থেকে একটা কাস্টমার সিলেক্ট করবে। আহ এইভাবে আর কি কাজটা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তারপরে। আচ্ছা, ডেটের এইটা তো গেল। আপনার হচ্ছে এখন একটু এপিআই আমাকে একটু দেখান যে গেট অল এপিআই একটা দেখান, অ্যাড এপিআই একটা দেখান, ডিলিট এটা একটু দেখি। আচ্ছা, তাহলে ইয়া ভিউটা কেটে দিলাম। ভিউ কেটে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো যে কোনো একটার ক্ষেত্রে, কাস্টমারের ক্ষেত্রে যদি যাই, আচ্ছা, এই আমি যে কাস্ট। আরেকটা জিনিস বলি যে ভিউ দুইটাতেই আপনি হচ্ছে বেশি ডাটা রাখবেন না, জাস্ট নেসেসারি 3-4টা ফিল্ড রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা এডিটে যে রাখবেন দুইটাতেই আপনি, নোটিফিকেশনেও আর হুম হুম, ইয়েতেও। বুঝতে পারছি। হ্যাঁ, দেখি এটার এপিআইটা অল ওকে, গেট অল। অল দেওয়া আছে, ক্রিয়েট দেওয়া আছে, তারপরে স্পেসিফিক লোন, মানে কাস্টমার আইডি দিয়ে কি কি লোন আছে ওগুলা দেখা যায়। স্পেসিফিক আইডি দেয়া সিঙ্গেল কাস্টমার রিটার্ন করা যায়। তারপর আপডেট আছে, কাস্টমার কন্ট্রোল। আচ্ছা, আমাদের হচ্ছে নেমিং কনভেনশনটা একটু আপনাকে আমি যদি দেখাই, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এইখানে দেখেন আমাদের এটা একটা আমাদের
এপিআই কন্ট্রোলার, এমপ্লয়ি এপিআই কন্ট্রোলার ধরেন। আচ্ছা, একটু আমি কি রেকর্ড করতে পারি স্ক্রিনটা? শিওর রেকর্ড করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। বলেন। আচ্ছা দেখেন, এখানে আমরা যেভাবে করি যে গেট এমপ্লয়ি বাই আইডি, হুম। আপনি যেটা করছেন এখানে মনে হয় একটা আন্ডারস্কোর দিচ্ছেন। হ্যাঁ, আন্ডারস্কোর দেওয়া হয়েছিল। আচ্ছা, আমাদের নেমিং কনভেনশনটা আমরা এইভাবে আর কি করি যে গেট এমপ্লয়ি বাই আইডি, তারপর হচ্ছে গেট পেজড এমপ্লয়ি, গেট এমপ্লয়ি ডাটা এক্সট্রা, ডিলিটেড কোড কই আছে একটু দেখি, যে গেট পেজড লিস্ট। আচ্ছা, পেজিনেশন করি আমরা। পেজিনেশনটা আপনাকে পরে দেখাবো, এটা আপাতত সমস্যা নাই। আর আমরা আরো একটা কনভেনশন, আরেকটা জিনিস আমরা ফলো করি, সেটা হচ্ছে এই রিজিয়ন বানায় আমাদের জন্য, এটা ম্যানেজ করতে তাহলে সুবিধা হয়। দেখেন, যদি আমি এটাকে ভাগ করি, এই এপিআই কন্ট্রোলারটা আমাদের মোটামুটি তিনটা ভাগ আছে এটা। একটা হচ্ছে মেইন ভাগ হচ্ছে এমপ্লয়ি। এই এমপ্লয়ির ভিতরে আমরা গেট এপিআই রাখি একটার ভিতর সেভ ডিলিটের লজিক অ্যান্ড সেভ আর ডিলিটের মেইন এপিআইটা রাখি এখানে। আর কিছু লজিক্যাল জিনিসপাতি রাখি, যেমন এখানে আমরা ড্রপ ডাউনের লিস্ট আনতেছি এখান থেকে পেজড লিস্ট আনতেছি, এখানে কিছু শর্ট কোড আছে। এটা আর কি কাস্টম প্রাইভেট কোড। এখানে আমরা ভ্যালিডেশন ধরি না আমরা সেভ করার আগে। তো এই যে হ্যাঁ, সেভ এমপ্লয়ি এর কিছু লজিক আছে, এই লজিক গুলা থেকে আমরা ম্যাপ ট্যাপ করায় সেখান থেকে সেটার একটা আহ, মানে এই সেভ করতে এই দুইটা ফাংশনই কল হয়। আচ্ছা, এখানে ফার্স্টে ভ্যালিডেশন ভ্যালিডেশন করে দিচ্ছি, তারপর সেভ করে দিচ্ছি এরকম। তারপর ও কিছু লজিক দিয়ে যাই হোক করে। এই যে এখানে এটাতে লজিক দেখে, আচ্ছা, একটা অবজেক্ট কোয়েশ্চেন বানায় ছিল। একটা। জি এখানে শিওর। আপনারা কন্ট্রোলারের মধ্যেই মানে মেইন বিজনেস লজিক গুলো তাহলে লিখে দিচ্ছেন? এপিআই কন্ট্রোলারে না, বিজনেস লজিক লিখি না, আমাদের জাস্ট বেসিক ভ্যালিডেশন যেগুলো আছে, ও যেমন আচ্ছা। কেউ যদি নাম ছাড়া দেই, নামের হুম লেন্থ হুম হুম, কতটুকু থাকবে, বুঝতে পারছি। জাস্ট বেসিক যেগুলা থাকে। বেসিক ভ্যালিডেশন গুলো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, আপনার ভ্যালিডেশন আমি পরে আসতেছি। সেভ ডিলিট, এই যে দেখেন আমাদের গেট ডিলিট এমপ্লয়ি বাই আইডি এরকম একটা আছে। তো এইভাবে আপনাকে ইউজ করতে হবে যে গেট ডিলিট কেন, কারণ আমরা এটা এইচটিটিপি, ধরে নেন এটা আমাদের একটা নেমিং কনভেনশন, এটা এক্সপ্লেনেশনে না যাই। তো ডিলিট, আমরা গেট ডিলিট এমপ্লয়ি বাই আইডি এইভাবে করি। সেভ এমপ্লয়ি এইভাবে। গেট পেজড আছে, পেজিনেশন আপনার আপাতত করা লাগবে না। এই যে আপনার যেগুলো আছে সেইগুলাই আমি দেখাই। গেট এমপ্লয়ি বাই আইডি আছে, সেভ এমপ্লয়ি আছে, গেট ডিলিট এমপ্লয়ি বাই আইডি আছে। তো এইভাবে আপনি একটু কইরেন, আন্ডারস্কোর দিবেন না। ওকে আমি ওকে। আপনাকে কিছু এক্সাম্পল কোড দিব আমার কাছে। এটা এটা একটু ডিফারেন্ট, আপনি আমার খুঁজতে হবে। এটা আমাদের আরেকটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে করা, আমি আপনাকে অন্য কোড দিব, আপনি ওইটা রেফারেন্স হিসেবে দেখতে পারেন। আমাকে একটু নক দিয়েন, আমি দিব না। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, আপনার ভ্যালিডেশন আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। হ্যাঁ, আপনি একটু ওকে। আপনার ভ্যালিডেশন গুলো আমাকে দেখান, আপনি কিভাবে ভ্যালিডেশন গুলো ধরছেন। ভ্যালিডেশন তো এখানে করা হয়নি। আচ্ছা, মানে ধরেন আমি যদি ইমেইলের ফিল্ডে একটু স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ ইমেইলের ফিল্ড আছে আপনার। হ্যাঁ, ইমেলের ফিল্ড আছে ওখানে, ডেটা টাইপ ইমেল দেওয়া আছে, ওইটা দিলেই আই গেস ইমেলের ফরম্যাটটা চেক করে নেয়। আচ্ছা, একটু দেখি আমি ইমেইলের ফরম্যাটে, ধরেন আপনি মোবাইল নাম্বারটা দেন ইমেইলের ফর্মে, এই ফিল্ডে। হুম, দাঁড়ান, রান দিচ্ছি। হ্যাঁ, এই যে ইমেলের ভ্যালিড ইমেল আর কি চাচ্ছে। আচ্ছা, এটা আপনার জেএস এ ধরতেছে, জেএস এ না, এটা এইচটিএমএল এর বুটস্ট্র্যাপের একটা ফিচার। হুম। কিন্তু এপিআই তে কোনো ধরা নেই, ধরেন কেউ যদি ম্যানুয়ালি আপনার এপিআই না, পোস্ট এবিআই তে ম্যানুয়ালি কল করে। ভ্যালিডেশনের পার্ট অ্যাড করা হয়নি।
জেএস এ ভ্যালিডেশনটা কিভাবে ধরছেন দেখি। জেএস এ তো এটা আমি ওই যখন এইচটিএমএল টা লিখছিলাম অবসার্ট এর মধ্যে, হ্যাঁ। বুঝতে সো পারছি। এখানে আর কি জাস্ট টাইপ ইমেল দিয়ে দিছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, আবার জানি একটু। আচ্ছা, অ্যাড্রেসে আপনি যদি নাম্বার দেন, অ্যাড্রেসে কার্ড নাম্বারে কি নাম্বার দেওয়া যায় না, স্ট্রিং দেওয়া যাবে না? না, স্ট্রিং কার্ড নাম্বারে স্ট্রিং দেওয়া যাবে, কারণ কার্ড নাম্বারে হাইফেন টাইফেনও যদি থাকে ওইটা চিন্তা করে। বুঝতে পারছি। বাট ওভাবে ভ্যালিডেশন কোনোটাতেই করা হয়নি অ্যাকচুয়ালি, জাস্ট ইমেলে আচ্ছা, ইমেল টাইপ দেওয়া তো তাই আর কি হচ্ছে। বুঝতে পারছি আমি। আপনার হচ্ছে এইখানে যেটা করতে হবে, আমরা ইউজুয়ালি যেটা করি ফ্রন্ট এন্ডে, জেএস পার্টে আমরা ভ্যালিডেশন করি। আচ্ছা, সেকেন্ডলি যেটা করি আমরা এপিআই পার্টে ভ্যালিডেশন করি। আচ্ছা। তো কেউ যদি জেএস মডিফাই করে, ওই পার্টটুকু স্কিপ করে ডিরেক্টলি আমাদের এপিআই কল করে, তাও সে যেন ভ্যালিডেশন গুলা পাই। এই জন্য আমরা টু স্টেপ ভ্যালিডেশন রাখি। আপনি টু স্টেপ ভ্যালিডেশনটা করবেন, হুম হুম এপিআই হুম হুম। পার্টেও করবেন। যত রকম ভ্যালিডেশন, যত রকম লজিক্যাল জিনিসপাতি হতে পারে এখানে আপনি সবগুলা করবেন। ওকে। আচ্ছা, ড্রপ ডাউনের রিলেশন এটা তো আপনি করবেনই। নেমিং কনভেনশন, এপিআই এর ভিতরের জিনিসগুলো একটু দেখান দেখি আবার। গেটের ইয়েগুলা, দেন এডিটের কোডটা, ডিলিটের কোডটা কিভাবে আর কি লিখছেন, আচ্ছা, সো ডাটাবেসটা কেমনে কল করছেন। গেট গেট অল যেটা আছে, ওইটা যেটা আছে ওখানে আমি হচ্ছে কাস্টমার সার্ভিস বিজনেস লজিক লেয়ারে ওখানে আছে। সো ওই সার্ভিসের মধ্যে হচ্ছে এই যে গেট অল যেটা, এটা এই যে। সো এইখানে হচ্ছে ওই ডেটা বেস ম্যাপারটা একটু ডেটা। দেখায় না ম্যাপারটা। আচ্ছা, ম্যাপার এই যে এখানে যতগুলো দ্বিতীয় টেবিল আছে ওগুলোর সবগুলোর ম্যাপার আর কি একসাথে থাকে। ম্যাপ করবে আপনার হচ্ছে এই ডিটিওতে। হ্যাঁ। আমরা এটা জেসন বলি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। আমাদের ইয়েতে, যাই হোক, ডিটিও। হুম, ক্রিয়েট ম্যাপ, রিভার্স ম্যাপ, ওকে। লন ডিটিও নোটিফিকেশন, ঠিক আছে। এখন ঠিক আছে, বুঝতে পারছি। নিচে আসেন দেখি। আমরা একটু ডিফারেন্টলি ম্যাপ করি, তো ওইটা পরে দেখাবো আপনাকে। আচ্ছা, তো এখান থেকে ওই ডেটা অ্যাক্সেস ফ্যাক্টরি যেটা ডেটাবেস লেয়ারের মধ্যে আছে, ওইখানে হচ্ছে বাকি ডেটাবেস কলিং কোয়েরি টোয়েরি এগুলো আছে, ওখানে যাব। বুঝি না, আরেকবার বলেন। বলছি এখানে যে মানে মেইন যে ডেটা অ্যাক্সেস ফ্যাক্টরি যেটা ওটা ডেটাবেস লেয়ারে আছে, ওখানে আর কি কোয়েরি করে সব বাইন্ড করা হয়, ওখানে যাব। আচ্ছা, দেখি ওটা একটু দেখি, যান। ওকে। সো কাস্টমারটা গেট, ওকে, যান। ডেটা অ্যাক্সেস লেয়ারে হচ্ছে আপনার এন্টিটি ফ্রেমওয়ার্ক টেবিলের মধ্যে এটা হচ্ছে মেইন টেবিল, এই যে এটা। এখানে সব ডাটা আছে, তাই তো? হ্যাঁ, এখানে সব এটা জাস্ট এটা ডিক্লেয়ার এইটারই করা। এইটারই আপনি হচ্ছে দ্বিতীয়টা আমাকে একটু দেখাবেন। এটা আমি আগে দেখে নিই। ওকে, হুম ঠিক হুম, আছে, এটা এটা দ্বিতীয়টা আমাকে দেখান। এই যে। দ্বিতীয়তে তো মোটামুটি সবই আছে তাইলে। হ্যাঁ, সবই আছে। আপনি তো সবই আনছেন, ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে আপনার যেটা করতে হবে, যখন আপনি ডাটা কমাবেন, তো এই দ্বিতীয়টা আপনার ছোট করে ফেলতে হবে। কারণ আহ ইউজ কেস কেমন হবে, ধরেন কোথাও আমি যে সামনে যে ডাটাগুলা দেখতেছি, এর ব্যাক এন্ডে টেবিলের সব ডাটা তো আমি দেখি না ইউজুয়ালি কোনো ভিউতে। কিন্তু এপিআই জাস্ট আমি ইন্সপেক্ট করে ওই এপিআই তে গেলে আমি যদি সব ডাটা দেখে ফেলি তাহলে তো হবে না। তার মানে আমার এপিআই থেকেই ডাটা আসবে কম। তার মানে আপনার হুম এই হুম। ডিটিওটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ওভাবে, আচ্ছা এভাবে করলে কি হয়তো যে এখানে যে যেগুলো আছে ওগুলো থাকলো, বাট যখন আমরা ওই যে গেট রিকোয়েস্ট করতেছি, যখন পাস করতেছি তখন যদি আমরা কমাই দিই কয়েকটা এপিআই এর মধ্যেই। এপিআই এর মধ্যেই কমায় দিবেন, এটা কাস্টম জেসন বা ডিটিও করলে আপনার ভালো হয়। আচ্ছা, বুঝতে সমস্যা পারছেন? নেই। হুম হুম। তাহলে আপডেটের জন্য একটা আলাদা জেসন বা ডিটিও হবে, আর ভিউ বা গেটের জন্য আলাদা আরেকটা হবে, এরকম কিছু। এরকম কিছুই হইতে পারে। ওকে। এটার জন্য আলাদা হবে। আপডেট আপনার যে যে ফিল্ড আছে, আপডেট তো হুবহু টেবিলের ডাটা নিলেও হয়।
বাইন্ড করে দেবেন আপনি, হচ্ছে আপনার কাছে ডাটা আসতেছে অনেক, আপনি বাইন্ড করে দেবেন টেবিলের সাথে। ওইটাই দেখতেছি, আপনি একটু আপডেটের কোডটা দেখান তো দেখি। বুঝতে পারছি। আচ্ছা, আপডেটের কোড। বাট এমনি আর কি, মানে আমি এভাবে করছিলাম যে আপনার ডাইরেক্ট দেখি আপনি ডেটাবেজের সাথে হ্যাঁ। কোনো কন্ট্যাক্ট হবে না। ফার্স্টে দ্বিতীয়তে যাবে, দেন দ্বিতীয় থেকে ডেটাবেজে, এন্ড যখন রিটার্ন করবে ডেটা তখন দ্বিতীয়তে রিটার্ন করবে, তারপর ডেটাবেজ। এই জন্য আর কি সব একসাথে দেওয়া। বুঝতে এই যে পারছি, আচ্ছা আপডেটের কোড। আপডেটটা দেখি, মার্জ আপডেট কি? মার্জ আপডেট হচ্ছে যদি পার্শিয়াল ফিল ইনপুট হিসাবে দেয়, সবগুলো না দিয়ে দুটো দিল, সো বাকি আরো পাঁচটা আছে, ওই পাঁচটা তো নাল চলে যাবে তাহলে। তো সেক্ষেত্রে আগের থেকে কল করে আগে দেখবে যে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, চেঞ্জ করে আর কি মার্জ করে নিবে। এই জন্য মার্জ আপডেটে আচ্ছা দিয়েছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। এটা আমরা করি না, আপডেট একটা হইলে একটা ফিল্ডে আপডেট হবে। মানে আপনি এখানে করতেছেন কি, যখন আপডেট করতেছেন আপনি পুরো ডাটাটা পাঠাচ্ছেন। পুরো হ্যাঁ, মানে টেবিলে পুরো ডেটাটা পাঠাচ্ছি, বাট ইউজার থেকে পার্শিয়াল আসলে ওটা আর কি মানে ফুল আপডেট হয়ে যাবে। আমি এটা ঠিক বুঝলাম না, আপডেটে ধরেন, আপডেটে তো সে যখন অ্যাড করছে তখন তো সবকিছু নট নাল করেই অ্যাড করছে। হ্যাঁ। এডিটেও ভুল করে ধরলাম একটা কেটে দিছে, একটা ফিল্ড কেটে সেভ দিছে, হ্যাঁ। তো তখন এটা তাহলে হবে। হ্যাঁ, তখন হচ্ছে আপনার আগের যেটা কেটে দিছে বললেন, লেটস সে হচ্ছে হ্যাঁ, কাস্টমারের নেমটা চেঞ্জ করার সময় সে দিতে ভুলে গেল। সো তাহলে এখান থেকে মার্জ আপডেট থেকে আগেরটা নিয়ে নেবে। আগেরটা নিয়ে নিবে এক্স্যাক্টলি। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওকে নাল ভ্যালিডেশন ধরবেন, নালই দিতে পারবেন। মানে নাল দিচ্ছে কিনা ওইটাও ভ্যালিডেশন হুম, করে চেক করবে, এরকম কিছু? এইখানে আপনি যেটা করবেন, এখানে যে যেটা মার্জ করছেন এটার আর দরকার হবে না, আপনি যখন ভ্যালিডেশন ধরবেন যে ও নেম দিচ্ছে, নেমটা নাল, ও ওকে ইরোর মোডালে দিবে, হ্যাঁ, মোডালে ইরোর দিবে, এটা একটু লিখেন, ভুলে গেছি বলতে। আচ্ছা, আপনি মোডালের কনসেপ্টটা আমার ক্লিয়ার না এটা। এই বুটস্ট্র্যাপের মোডাল আপনি বুটস্ট্র্যাপে একটু দেখেন, বুঝবেন। আচ্ছা। মোডাল আমি কি দেখাবো আপনাকে? হ্যাঁ, দেখাতে পারেন, বাট এমনি এখানে নোটটা কি লিখবো বললেন? ভ্যালিডেশন ধরবেন, ওইটা তো লিখছেন, ওই ভ্যালিডেশনটা ইরোর মেসেজ দিবেন মোডালে, আচ্ছা। ওকে। বুটস্ট্র্যাপ মোডাল। ওকে। ওকে, এইখানে তখন কি হবে, আপনি এই যে সে নাল দিছে কি দেয়নি, এটা আপনি হুম হুম। একটা প্রথমেই সেভের আগেই আপনি এটা চেক করবেন, আহ, যে ও এটা নাল দিছে কিনা, ইমেল ইমেল আছে কিনা, কার্ড হুম হুম। নাম্বারই আছে কিনা, অ্যাড্রেসে কোনো ভুল তথ্য দিচ্ছে কিনা, মান্থলি ইনকাম জিরো মাইনাসে দিচ্ছে কিনা, দেখি আপনার মান্থলি ইনকাম মাইনাস দেন তো, ঢোকে কিনা। মান্থলি ইনকাম মাইনাস দিলে ঢুকবে? ভ্যালিডেশন করা হয়নি, ঢোকার কথা। এরকম জিরোর কম দিলে সেগুলা ওকে দেখাবে, হিরোর মোডালে কি দেখাবে, একটা মোডাল ওপেন হবে, মোডালে লেখা থাকবে যে তোমার মান্থলি ইনকাম জিরোর কম হইতে পারবে না, এরকম লেখা থাকবে, ক্লোজ করে তখন ওইটা আবার দিবে, ঠিক আছে। এটা কি আপনার মানে কিছুটা মানে ইরর বক্সের মতো, বাট পপ আপের ইরোর মতো শো বক্সের করে? মতো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে তো ওইটা এইচটিএমএল অ্যাট্রিবিউটের জন্য মোস্ট প্রবাবলি করে নিতেছে, বাট এমনে ওভাবে কোনো ভ্যালিডেশন অ্যাড করা হয়নি। আচ্ছা, আপনি আপনি একটু একটা নতুন ট্যাব খুলে জাস্ট BS5 মোডাল দিয়ে সার্চ দেন, BS বাংলাদেশ এস মোডাল, মোডাল এটা? সার্চ দেন, কি প্রথমটাতেই ঢুকেন। এই যে এইভাবে একটা, এখানে যেরকম বুঝতে একটা, পারছি। বুঝতে পারছেন? হুম হুম, মেবি সমস্যা নেই, এটা ক্লিয়ার আমি আছে। নিজে নিজে এক্সপ্লোর করে নিতে পারবো। ওকে, দেখি আগের ট্যাবে। আচ্ছা, আমরা মেইনলি আপনাকে যে রিভিউ গুলা দিচ্ছি, আগেও যেটা আমি একটু আগে আপনাকে বললাম, যে আমরা স্টেপ বাই স্টেপ আপনার যাতে সিস্টেম ডিজাইনে বারবার নতুন কোড লেখা না লাগে, তার কারণে আমরা ছোট 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 আপডেট দিয়ে আপনাকে হচ্ছে আমাদের প্যাটার্নে আনতেছি, ঠিক আছে। হ্যাঁ।
আহ, আচ্ছা, আরেকটা কথা ছিল, এখানে যে sure. আপডেট গুলো বা ইয়াগুলো বলতেছেন, এগুলো কি আমি এজেক্সেই মানে কন্টিনিউ করবো এখনো? এখনো অ্যাজাক্সেই কন্টিনিউ করবেন। যখন আচ্ছা। আপনাকে একটা মেজর চেঞ্জ দেওয়া হবে, ধরেন অনেক বড় কোনো চেঞ্জ, বা ধরেন এপিআই লেভেলে আমাদের কোনো একটা কোড দিছি, তখন আপনি হুম, আর মডিফাই করবেন না, তখন একটা নতুন ওয়েব এপিআই কন্ট্রোলার বানাইলেন, বা যদি বিগ চেঞ্জ থাকে ডাটাবেজে আপনি নতুন প্রজেক্ট বানাইলেন। বুঝতে পারছি। বাট এমনি আহ, পাভেল স্যার বলতেছিল যে অ্যাঙ্গুলারে যত তাড়াতাড়ি পসিবল মানে সুইচ করার জন্য, ওইটা কি এগুলো করার পরে বা সামথিং? এই স্টেপটাতে আপনি এইটা কমপ্লিট হবে, দেন অ্যাঙ্গুলার জেএস আমরা সুইচ করবো, বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। আপনি যে এইগুলা শেষ করলেন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনারা হচ্ছে অ্যাঙ্গুলার জেএস ইউজ করেন, রাইট? আমরা অ্যাঙ্গুলার জেএস ইউজ করি। আচ্ছা, অ্যাঙ্গুলার নতুন যেটা, সেটা মনে হয় টাইপ স্ক্রিপ্ট দিয়ে করা হয় না? টাইপস্ক্রিপ্ট দিয়ে করা হয়। So, ওইটা মানে এখনো কেন এটা ইউজ করা হচ্ছিল মেনলি? আমাদের অ্যাঙ্গুলার জেএস এ আপনি করলে বুঝবেন, অ্যাঙ্গুলার জেএস অনেক অনেক ইজি। তো এটা কোনো আচ্ছা, আহ, আমি আপনাকে দেখানোর সময় বলবো না এটা, আমি আমি সৌরভ এটাই ভাই যদি শুনছিলাম। দেখাই। আমি আমি ফার্স্টে যখন শুনছিলাম যে অ্যাঙ্গুলার ইয়া করেন আপনারা, আমি ফার্স্টে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে অ্যাঙ্গুলার তো টাইপ স্ক্রিপ্ট যেটা, ওটা ভার্সনটা ঝামেলা আছে, সবাই বলে একটু কঠিন আছে এটা এটা। তো পরে আবার এই যে যখন শুনলাম যে অ্যাঙ্গুলার জেএস পার্ট ইউজ করেন, ওটা তো বলতেছেন একটু ইজিয়ার। অ্যাঙ্গুলার জেএস অনেক ইজি। আর আচ্ছা। আমাদের আমাদের যে কাজ, তো এই কাজের জন্য কিছু অনেক ভালো ভালো ফিচার অ্যাঙ্গুলার জেএস এর আছে, ও আচ্ছা। যেগুলা আমাদের আমাদের কাজে লাগে অনেক। হুম, বুঝতে পারছি। সেটা অন্য কিছু দিয়ে হ্যান্ডেল করতে গেলে আরো একটু হ্যাসেল করা লাগে, যার কারণে আমরা অ্যাঙ্গুলার জেএসই ইউজ করি। বুঝতে পারছি। আচ্ছা, আর কি কোনো রিভিউ বা সামথিং? আমার আপনার মনে হয় ইয়েটা কেটে গেছে, কি বলে, ও, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, ওকে। আপনার দুই ফ্রেন্ডের খবর কি, অবস্থা কেমন? ওদের তো একজন একটু ঢাকার বাইরে ছিল, এখন মনে হয় আসছে। আর মানে বিষয়টা হয়ে গেছে কি, ইয়া সবার হইতেছে অ্যাসাইনমেন্ট হ্যান ত্যান চলতেছিল, তো তো যার কারণে একটু সবাই প্যারায় আছে। বাট আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে জানাবো নি, সমস্যা নেই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার এডিটের যেটা আছে, এডিটটা কি আপনি মোডালে করতে পারবেন এখনই? এডিটের অপশনটা, আচ্ছা মডেলটা আমার একটু মোডালে আর কি ঘাটায় দেখতে হবে এটা কিভাবে কি ভেরি কাজ। সিম্পল, জাস্ট একটা জিনিস সামনে চলে আসে, আপনি আহ, আহ, একটা এইচটিএমএল অ্যাড করবেন, হুম জেএস হুম। দিয়ে সেটা কল করবেন, নাথিং এলস। আচ্ছা, তাহলে পারা যাবে, সমস্যা নেই। মানে অনেকটা এমন যে একটা ডিভ হিডেন আছে, আপনি বাটন ক্লিকে ডিভটারে শো করে দিচ্ছেন। বুঝতে পারছি। আচ্ছা, এটা আমি পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনি যদি তাহলে একটু এডিটটা মোডালে করতে পারেন কিনা, অন্য পেজে না যে, এটা একটু দেখেন। আচ্ছা, এপিআই পার্টে আপনার আরেকটু আসি, এপিআইটা একটু দেখি আমি। আচ্ছা। আপডেটটা একটু দেখবো, ডিলিটটা একটু দেখবো। আমি তো বললাম আপডেটটা আপনি কিভাবে করবেন। আর একটা ফাংশনে করছেন না, অ্যাড আর এডিট, অ্যাড আর এডিট হচ্ছে ফ্রন্ট মানে এন্ডে। একটা এপিআই তে না, ব্যাকএন্ডে? এপিআই? না না না, ব্যাক এপিআই। এন্ডে দুইটা ইয়াতে আপডেটের জন্য একটা, এই যে এটা কল করা হইতেছে, না এটা তো সার্ভিসে, সরি। এই যে, ক্রিয়েটের একটা, আপডেটের আলাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম। এটা এই আপনি যে, একটার ভিতর করতে পারবেন? হ্যাঁ করতে পারবো। ঠিক আছে, তাইলে আপনি যদি কোনো সমস্যা হয় আসি টেক্সটিয়ান গ্রুপে। ওকে, সমস্যা আহ, নেই। তো একটা ফাংশন থাকবে, নাম, নেমিং কনভেনশন তো দেখলেন আমাদের। হুম হুম হুম। আহ, এইটার নাম হবে ধরেন গেট আপডেট, গেট অ্যাড এডিট এমপ্লয়ি বাই আইডি, এরকম কিছু একটা, এরকম তাহলে কিছু একটা ইউজারই নাম কমন হবে। একটা নাম দেব যে আপডেট বা সামথিং, এক্ষেত্রে যেহেতু কাস্টমার, সো আপডেট সেভ কাস্টমার বাই এমপ্লয়ি দিতে আইডি। পারেন আপনি, তো মানে তাহলে, সেভ কাস্টমার দিতে পারেন, সেটা ও অ্যাডও করতে পারে, এডিটও করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেভ কাস্টমারের মধ্যে অ্যাড এডিট দুটো একসাথে হবে, ওকে। তারপরে? okay, আপনাকে আমি কিছু কোড দিতেছি, আপনি জাস্ট নেমিং নেমিং কনভেনশনের জন্য এগুলা একটু দেখেন, এগুলা
ওগুলো আমি আপনাকে ইনবক্সে একটু পরে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, আর সেরকম কিছু নাই, যদি আমি মনে পড়ে কিছু তাহলে বলবো না। ওকে। ও, আপডেটের কোডটা দেখা হলো না, আপডেট আর ডিলিটের কোড। ব্যাকএন্ডের? ব্যাকএন্ডের। আচ্ছা, সো আপডেট, এই যে আপডেট, এটা হচ্ছে কাস্টমার সার্ভিসের মধ্যে। আপডেটেডটা তো মনে হয় দেখছিলেন, ওই যে ওখানে মার্চ করা হয়, এটা বলছিলেন যে মোডালেই চেক করে ফেলতে, যাতে মার্চ না করা লাগে আর। টু স্টেপ ইয়ে হবে আপনার, ভ্যালিডেশন হবে ব্যাক এন্ড আচ্ছা, ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডে যখন ভ্যালিডেশন করব তখন কি মানে ওই, ফ্রন্ট এন্ড অফ করে রাখবেন। হ্যাঁ না, ওইটা বলতে চাচ্ছিলাম যে এখানে যখন ডেটাটা পাস করতেছে এর আগে কন্ট্রোলার ভিতরে করে ফেলবো, নাকি হচ্ছে ডিটিওর মধ্যে এখানে যে ইয়ার উপরে রেজেক্স দিয়ে দিয়ে যে করা যায় ওভাবে করব? হুম, এইভাবে না। আপনারা তো মনে হয় দেখলাম কন্ট্রোলার ভিতরে ভ্যালিডেশনটা। কন্ট্রোলারের ভিতরে ভ্যালিডেশন ধরি আমরা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কন্ট্রোলারের ভিতরে তাহলে ভ্যালিডেশন করব। আর ডিলিটের কোড একটা হচ্ছে আলাদা এটা। ফাংশন বানিয়ে নিয়ে। হুম, হুম, হুম। আচ্ছা, আপনি জাস্ট আমাকে একটা এর স্টেপ কিভাবে হচ্ছে, ফুল স্টেপটা আমাকে একটু দেখান, যে এইখান থেকে ডাটাবেস কল হচ্ছে, এই ডাটাবেসে আমি এটা ঢুকাইতেছি, দেন আমি স্টেপ করতেছি। এই জাস্ট এই স্টেপটা দেখে আমরা শেষ করি, একবারে ফ্রন্ট এন্ড থেকে? ফ্রন্ট এন্ড থেকে। আচ্ছা, সো সবার প্রথমে তো হচ্ছে আপনার ইন্ডেক্স, কাস্টমারের জন্য যে ইন্ডেক্স ডট সিএইচএসটিএমএল ওটা লোড হচ্ছে। সো এখানে তো হচ্ছে লেটস সে অ্যাড এর ক্ষেত্রে বলা যাক, সো অ্যাড এর ক্ষেত্রে এই যে এই বাটনটা যেটা, এটাতে গেলে হচ্ছে আপনার এই আপসার্ট ডট সিএইচএসটিএমএল এখানে আসবে। হুম, যেহেতু এটাতে কোনো আপনার এখনো কাস্টমার আইডি ওই ভিউ ব্যাগের মধ্যে ছিল না, সো এটা নাল আসবে। সো নাল আসলে আর কি উপরের ব্লকটা হবে। সো এটা হচ্ছে ক্রিয়েটের জন্য। সো এখানে যখন ইনপুট ফিল্ড গুলো দিচ্ছে, ইনপুট ফিল্ড গুলো দিলে এটার যে আপনার অ্যাপ ডট আপসার্ট ডট জেএস যেটা, ওকে। হ্যাঁ এখানে হচ্ছে এই যে যখন ডম হচ্ছে রেডি হবে তখন ও আর কি চেক করবে যে এটা ইজ এডিট মোডে আছে কিনা, মানে ওই আপডেটের নাকি। ওকে। সো যেহেতু এটা আপডেটেড না, সো ওগুলো আর চেক করবে না। তারপর হচ্ছে এই যে যখন সাবমিট করবে, অন সাবমিটে হচ্ছে আপনার সেভ কাস্টমারটা কল হচ্ছে ফাংশন। সেভ কাস্টমার হচ্ছে এই যে এটা। সো এখানে একই সাথে চেক করতেছে ওই এডিট মোডটা দিয়ে যে এটা বুঝতে কি পারছি। আপডেট নাকি ক্রিয়েট। সো ক্রিয়েট হইলে ইউআরএল এর মধ্যে ক্রিয়েট ওই ইয়াটা এন্ড পয়েন্টটা অ্যাড করে দিতেছে। দেন হইতেছে ওই আইডি ওয়াইজ কল করে ভ্যালু গুলো নিয়ে আপনার জাস্ট ওই ইয়াতে কি বলে এটাকে, পোস্ট মেথডের মধ্যে এজাক্স কলিং করে জাস্ট দিয়ে দিতেছে এপিআই তে। তো তারপরে হচ্ছে ব্যাক এন্ডে চলে যাওয়া লাগবে। এখন এটা তো ছিল ক্রিয়েট, সো কাস্টমার কন্ট্রোলার হচ্ছে এই যে, হ্যাঁ কাস্টমার কন্ট্রোলার ক্রিয়েট যে এন্ড পয়েন্টটা ছিল এই যে। সো ক্রিয়েট এন্ড পয়েন্টে হচ্ছে ওরা একটা কাস্টমার দ্বিতীয় টাইপের ডেটা এক্সপেক্ট করতেছে, সো এটা দ্বিতীয় হয়ে আসবে। দেন হচ্ছে কাস্টমার সার্ভিসে হিট করতেছে, যেটা হচ্ছে বিজনেস লজিক লেয়ারে কাস্টমার সার্ভিসের যে ক্রিয়েট ফাংশনটা আছে এইটা। সো এখানেও ওরা একটা ডিটিও এক্সপেক্ট করতেছে। সো ওখান থেকে তিনটা ফিল্ড, দুটো ফিল্ড আর কি আমরা ইনপুট দিব না ক্রিয়েটের সময়, সেটা হচ্ছে আপনার ক্রেডিট স্কোর আর স্টেটাস। ক্রেডিট স্কোর আর স্টেটাস হচ্ছে আপনার মান্থলি ইনকামের উপর বেস করে আর কি হয়ে যাবে, মানে অটোমেটিক সেট হয়ে যাবে। সো ওগুলো আর কি এখানে দুটো লজিক জাস্ট ফাংশন দিয়ে কল করা হয়েছে। তারপরে হচ্ছে মেইনলি ওই ডেটাবেজের মধ্যে অ্যাড করা হচ্ছে। সো ডেটা অ্যাক্সেস ফ্যাক্টরি যেটা ডেটাবেজ লেয়ারের আর কি, ডেটা অ্যাক্সেস লেয়ারে, সো হুম। ওখানে এটা কল করা হচ্ছে। ওখানে আর কি রেপোজ এর মধ্যে আর কি যেটা আছে যে কাস্টমার ডেটা ডট ক্রিয়েট, এটা কাস্টমার রেপোজ এর মধ্যে। সো এই যে ক্রিয়েট এখান থেকে আর কি ডেটাবেজের সাথে কল করা হচ্ছে, আর এটা আর কি একটা ইন্টারফেস দিয়ে আমি এই বাইন্ড করে দিচ্ছি যে। অ্যাডটা দেখি, অ্যাডটাতে ক্লিক করেন, ও কাস্টমার আচ্ছা, ডট অ্যাড। এটা তো বিল্ড ইন ফাংশন। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, ডিলিট। ডিলিটটাও নিচে আছে। উম, এই যে আইডি ওয়াইজ ফাইন্ড করবে, রিমুভ করবে, সেভ চেঞ্জেস। বিল্ট ইন, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ওভাবে আলাদাভাবে কোয়েরি বা লিঙ্কও করা হয়নি, জাস্ট। আচ্ছা, আপডেটটা দেখি, আপডেট এইখানে আপডেটটা হ্যাঁ এই যে, ফাইন্ড করবে, সেট ভ্যালু করবে, এটাও বিল্ট ইন ফাংশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আপনি এই চেঞ্জেস গুলা করেন। আর এমনি ফ্লোটা কি ঠিক আছে আমার ফুল ইয়ার? ফ্লো এইখানে একটু গরমিল আছে। তো আপনাকে কি রিপোজিটরি প্যাটার্নে করতে বলছিল, নাকি কিছু মেনশন করি নাই? আমাকে তো ওগুলা কিছু বলা হয়নি, এটা তো মেইনলি আচ্ছা, ঠিক আমার আছে, ওই বুঝতে পারছি। ভার্সিটির যে ইনস্ট্রাকশন ছিল যেভাবে করা ওভাবে আর কি করছিলাম। বুঝছি। ঠিক আছে, আমি হচ্ছে আপনাকে যে চেঞ্জেস গুলা দিলাম এগুলা করলে আপাতত হচ্ছে। সো আমি একবার সবগুলো একটু সাম আপ করি, আপনি একটু দেখে নেন। শিওর। ফার্স্ট অফ অল হচ্ছে নোটিফিকেশন এবং নোটিফিকেশনের যে মেসেজটা ছিল কলাম, ওখানে হুম। একটা ওয়ার্ড লিমিট সেট করে দিতে। তারপর ব্যাকএন্ড হচ্ছে থেকে। হ্যাঁ ব্যাকএন্ড থেকে, আচ্ছা এটাও লিখে দিই ব্যাকএন্ড থেকে। তারপর হচ্ছে কাস্টমার এবং নোটিফিকেশন যে টেবিল আছে এখানে সব ডেটা আমরা দেখাবো না, ব্যাকএন্ড থেকে জাস্ট কিছু ডেটা পাঠাবো। আবার যখন এডিট যাবে তখন হচ্ছে সবগুলো ডেটা দেখাবে। তারপর হুম। হচ্ছে বাটনের কালারিং এর মধ্যে অ্যাডে হচ্ছে সাকসেস, এডিটের মধ্যে ইনফো, আর ডিলিটের মধ্যে ডেঞ্জার, এগুলো হবে। তারপর হুম। হচ্ছে নোটিফিকেশন ডিটিওতে ডেট যেটা আছে ওটা স্ট্রিং হিসেবে আরেকটা মানে এন্টিটি অ্যাড করে দিতে হবে হুম। ব্যাকএন্ডে। আর হচ্ছে নোটিফিকেশন এর মধ্যে কাস্টমার আইডির যে ওখানে ড্রপ ডাউন অ্যাড করতে হবে, ওখানে নাম্বার দিয়ে রাখছিলাম আমি আর কি। আর হুম। ওখানে কাস্টমার আইডির বদলে কাস্টমার নেম দেখাবে, এন্ড ওটা পরবর্তীতে বাইন্ড হয়ে কাস্টমার আইডির সাথে অ্যাড করে দিতে হবে টেবিলে। আর তারপর ভিউতেও কিন্তু এটা ভিউতে যদি দেখান তাহলে ভিউতেও আইডি দেখাবে না, ভিউতেও ইয়ে দেখাবে, হ্যাঁ ভিউতেও নেম নেম দেখাবে, দেখাবে। টেবিলে কি আইডি দেখানোর দরকার আছে নাকি নেম দেখালেই হবে? টেবিলেও নেমই দেখাবে, কোথাও আইডি আচ্ছা দেখাবে না। আইডি তো আচ্ছা, হিডেন ধরেন। হ্যাঁ আইডি তো হিডেন। আচ্ছা একটা জিনিস তাহলে, আমরা যে আমি তো আর কি নোটিফিকেশন টেবিলের মেইন যে নোটিফিকেশন আইডি ওইটাও শো করতেছে, ওইটাও কি তাহলে হিডেন রাখবো? নোটিফিকেশন আইডি দেখাইতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই, কিন্তু কাস্টমার আইডি দিয়ে তো ওইভাবে আমি বুঝতে পারবো না যে কোন কাস্টমার, এটা নাম আচ্ছা ছাড়া বুঝবো না। বুঝতে পারছি। আচ্ছা তারপর হচ্ছে টু স্টেপ ভ্যালিডেশনের কথা বলছেন জাভাস্ক্রিপ্ট এন্ড এপিআই বোথ জায়গায় করতে। তারপর হচ্ছে হুম। ভ্যালিডেশনের কথা বলছেন যে এই ভ্যালিডেশনের যে এরর মেসেজ গুলো সেগুলো মোডালে শো করতে, এন্ড হুম। এডিট যে অপশনটা, এডিট বা আপডেট ওইটাও মোডালেই করতে। হুম। আর হচ্ছে আপডেট এন্ড ক্রিয়েট সেম ফাংশনে রাখতে বলছেন ইয়াতে ব্যাক এন্ডে। আচ্ছা, আপনি আর আপনি যদি আপডেট আর ক্রিয়েট সেম ফাংশনে রাখেন, সেক্ষেত্রে আপনার অ্যাড আর এডিট দুইটাই, আপনি যেহেতু মোডালে করবেন, অ্যাড আর এডিট কিন্তু দুইটাই মোডালে হয়ে যাবে তখন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তারপরে হচ্ছে নেমিং কনভেনশনটা ফিক্স করতে বলছেন। হুম। আর ভ্যালিডেশনটা কন্ট্রোলারের ভিতরে করতে বলছেন। এই গুলাই নোট করতে পারছি। ঠিক আছে। আচ্ছা তো তাহলে এগুলো আমি করে তারপর আপনাকে জানাই। ঠিক আছে, আপনি গ্রুপে জানাইলেই হবে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ওকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে আমি লিভ আর নিতে কোনো পারি। সমস্যা হইলে জানায়েন। হ্যাঁ 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 শিওর, সমস্যা নেই। ওকে আল্লাহ ঠিক হাফেজ। আছে তাহলে আল্লাহ হাফেজ।